একজন প্রেসিডেন্ট হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এখন তার জন্যই সকল আয়োজন হচ্ছে। এই ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরোতে হবে। আপনার কয়টা প্লেয়ার ঢাকা থেকে আসছে আমাকে দেখেন। একজন সাকিব, একজন তামিম গেলেই চিন্তায় পড়ে যেতে হয়, আর এরপরে কি? প্রফেশনাল হওয়ার কোনো বিকল্প নেই। প্লেয়ার বলেন, বোর্ড বলেন, সবাইকে প্রফেশনাল হইতে হবে। একটা প্রফেশনাল টিমই যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে আপনি ক্রিকেটকে আসলে কোথায় নিয়ে যাবেন? নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না। একটা জিনিস হচ্ছে, দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কি সেটা নিশ্চিত করাটা প্রয়োজন। এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে, এবং যে আপত্তিগুলো, যেই এক ধরনের অনিশ্চয়তা ছিল, সেটা কিন্তু আজকে এই যে তালিকা আসলো সেখানে সবাইকে অ্যাকোমোডেট করার মধ্য দিয়ে সলভ হয়ে গেছে। এখন কাউন্সিলররা ভোট দিবে, ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা লিডারশিপে আসবে। এবং আগের নির্বাচন কি হতো, একজন প্রেসিডেন্ট হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এখন তার জন্যই সকল আয়োজন হতো। এবার তো সেরকম না, এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এবং এখানে ট্রু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভারী। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যে আসবে সে, তাকে মেনে নিতে কারো কোনো সমস্যা থাকা উচিত না। গণতান্ত্রিক প্রক্রিয়া যে আসবে সে। তো এই পরিবেশটাই আমরা সামনেও চাই, যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না, বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে তার জন্যই সবাই আয়োজন হবে। বাকিদেরকে এলিমিনেট করা হবে, বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়াও না। কাউকে ডিজিএফআই ফোন দিবে বা কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে কল দেওয়ানো হবে যে আপনি আইসেন না। তো এবার তো এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই। ছোটখাটো দুই একটা নির্বাচন ঘিরে সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা আমরা মনে করি যে আমরা সেগুলোকে মিটিগেট করার চেষ্টা করেছি। আমরা সবার সাথে কথা বলেছি যে এই যে দখল টখল বা ব্যাড প্র্যাকটিস, এগুলো আমরা অ্যাভয়েড করে চলি সকল দিক থেকে। আপনারা দেখেছেন যে সবাই বলে থাকে যে ক্রীড়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা। তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারতেন, যে কোথাও যদি আমার পরিচিত কেউ বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো মনে করেন, অনেকে বলে যে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, তারা যদি কেউ আসতো তাহলে আপনি বলতে পারতেন। সব জায়গা থেকে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনকে, ক্রীড়া সংস্থার লোকজনকে আনার চেষ্টা করেছে, তাদেরকে আমি চিনিও না। আসিফ আকবর ভাই এক জায়গা থেকে এসছেন, কাউন্সিলর, ওনাকে তো আমরা চিনি বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট হিসেবে, গায়ক হিসেবে তো আমরা চিনি। তাহলে আমি এক জায়গা থেকে দেখলাম যে মীর হেলাল সাহেব এসেছে। তো এটা যদি কন্ট্রোলড হতো তাহলে তো তারা আসতে পারতেন। তো এই অভিযোগগুলো আমার মনে হয় যে শুধু দেওয়ার জন্য অভিযোগ দেয়া, এবং আগে থেকে একটু বলে রাখা যে এরকম কিছু একটা বোধহয় হচ্ছে। কিন্তু আজকে কাউন্সিলর লিস্ট প্রকাশের মধ্য দিয়ে আমি পুরোটা দেখতে পারিনি, আমি দেখবো নিজেও। আমার মনে হয় যে সব সমস্যার বা সব গুঞ্জনের একটা ইতি এসেছে, এবং সামনে প্রার্থী তালিকা আসবে, প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। আর আমার মনে হয় না কোনো কিছু নিয়ে সমস্যার কোনো সুযোগ আছে। এই যে ক্লাব যে কেন্দ্রিক, আগে ছিল একটা মানে একটা পক্ষের আছে, আপনার মনে হয় যেটা মানে ফ্লেক্সিবল করা সম্ভব? আমার মনে হয় আপনারা যদি ক্রিকেটকে সত্যিকার অর্থেই ডিসেন্ট্রালাইজ করতে চান, তাহলে এই ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরোতে হবে। ঢাকার উপর নির্ভরশীলতা থেকে অবশ্যই বেরোতে হবে। আপনার কয়টা প্লেয়ার ঢাকা থেকে আসছে আমাকে দেখেন। কয়টা প্লেয়ার এখন আমাদের ন্যাশনাল টিমে, যেই টিম যেমনই হোক, এটাই তো আমাদের বেস্ট প্লেয়াররা যারা ন্যাশনাল টিমে আছে, কয়জন আছেন ঢাকা থেকে? সবাই তো বিভিন্ন জায়গা থেকে উঠে এসছে। তো আমার মনে হয় ডিসেন্ট্রালাইজ করতে হলে এই যে সেট আপটা, এটাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে। আমি আহ্বান করবো নতুন লিডারশিপ যারা আসবেন তারা ওইভাবে কনস্টিটিউশনটাকেও সাজাবেন। এবং আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি যে আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে, পাকিস্তানের রেলওয়ে, তারপরে বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশনস, দে আর প্লেইং অ্যাজ এ ক্লাব, এবং তারা খুব ভালো কন্ট্রিবিউট করছে। এবং তাদের মহেন্দ্র সিং ধোনি এসছেন হচ্ছে রেলওয়ে থেকে। তা আমরা আমাদের যে সংস্থাগুলোর যাদের বাজেট আছে, যাদের এই ক্লাবগুলো পরিচালনা করার সক্ষমতা আছে, এই যে অগ্রণী ব্যাংক, ওনাদেরও একটা ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে। এবং কর্পোরেট যারা এতদিন ঢুকতে পারেন নাই বিসিবিতে, ক্লাবগুলোতে ঢুকতে পারেন নাই, যে কারণে এই যে ভুয়া ক্লাব ঢুকছে, তাদেরকে একটা এমন ইকোসিস্টেম দেওয়া যাতে তারা আসতে পারে, তাদেরকে প্রণোদনা দেয়, তাদেরকে সহযোগিতা করা, টু গেট দেয়ার। যাতে আপনি যদি দেখেন আকিজ, আবুল খায়ের, বড় বড় যারা কোম্পানি আছে, তারা যদি ক্লাব নেয়, তারা ওই যে একটা কম্পিটিশন এবং রেলওয়ের একটা কম্পিটিশনের একটা মানসিকতা, সেখান থেকে তারা ভালো ভালো প্লেয়ার খুঁজে আনবে এবং প্লেয়ারদেরকে নার্চার করবে। এবং আপনার জাতীয় দলে আপনি একটা ভালো লাইন আপ পাবেন। লাইন আপ নিয়ে ইন্ডিয়াকে কখনো চিন্তা করতে হয় না। আমাদের একজন সাকিব, একজন তামিম গেলেই চিন্তায় পড়ে যেতে হয়, আর এরপরে কে? 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি না। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে। সেটার জন্য আমার মনে হয় যে এমনভাবে পলিসি নিউ লিডারশিপ এসে সাজাবেন, তারা 4 বছর কাজ করবেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা এমনভাবে তৈরি করবেন কনস্টিটিউশন থেকে শুরু করে ফুল ইকোসিস্টেমটাকে, যাতে করে যারা একদিন আসতে পারে নাই, যারা ক্রিকেটের জন্য ট্রুলি কন্ট্রিবিউট করতে চায়, তারা আসতে পারে।
সেটা হচ্ছে যে বিসিবির নির্বাচন, সেখানে এক পক্ষ আছে, বিপক্ষ আছে, কাউন্সিল আছে, আমরা নানামুখী কথা বলতে সরকার থেকেও কথা বলতে। গ্রামের ক্রিকেটার যারা আছে তাদের কাজটা হচ্ছে মাঠে ক্রিকেট খেলা। তো তারা যখন কোনো একটা পক্ষ নিয়ে যখন নির্বাচন নিয়ে স্ট্যাটাস দেয়, কথা বলে এবং কোনো না কোনোভাবে এমনটা বোঝায় যে হয়তো মেকানিজম হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং, সেটাকে আসলে সরকার যখন কতটা বিব্রত করে একজন তারা প্রোডাক্ট প্রোডাক্ট ভাঙতেছে, পাশাপাশি এটা মানে কতটা কি বিব্রত করছে গ্রামের ক্রিকেটারের। আমার মনে হয় কম্পিটিটিভ স্পোর্টসে প্রফেশনাল হওয়ার কোনো বিকল্প নেই। এটা আপনি প্লেয়ার বলেন, বোর্ড বলেন, সবাইকে প্রফেশনাল হতে হবে, ফুললি প্রফেশনালি আপনাকে ফাংশন করতে হবে। আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে, 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক। এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে শেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। মানে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক যে একেবারে কোড অফ কন্ডাক্ট, আমরা কোড অফ কন্ডাক্টের বাইরেও এটা তো প্র্যাকটিস, অন পেপারের বাইরে এটা প্র্যাকটিস যে পৃথিবীর কোথাও বোর্ড নিয়ে প্লেয়াররা কথা বলেন না, এবং বললে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। তো এই জায়গাটা আমি আশা করি, আমি আহ্বান জানাবো তারা মেনে চলবেন, এবং আমি বিসিবির প্রতিও আহ্বান জানাবো যে এগুলোকে প্রফেশনালি আপনাকে ডিল করতে হবে। নাহলে আপনি একটা প্রফেশনাল টিমই যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে আপনি ক্রিকেটকে আসলে কোথায় নিয়ে যান। ভবনটা এবং পাশে যে পুরাতন এনএসসি ভবন, এটার বিষয়ে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে দিয়েছি। আমাদের এখন এখানে একটা মাল্টিপারপাস একটা ভবন করার পরিকল্পনা চলছে, এবং সেখানে আমরা জিমন্যাস্টিক্স ফেডারেশন সহ আরও অনেকগুলো ফেডারেশনকে এখানে স্পেস দিতে পারবো, এবং ওই ফেসিলিটিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এটা পরিকল্পনার পর্যায়ে আছে, জানেন আপনারা যে এই ভবনগুলো অনেক পুরাতন হয়ে গেছে এবং ঝুঁকি আছে। সুতরাং আমরা নতুন করে একটা মাল্টিপারপাস ভবন এখানে করতে চাই, যাতে করে আমরা আরো বেশি অ্যাকোমোডেট করতে পারি। ঢাকায় হচ্ছে সারা দেশে আমাদের যে, আপনারা জানেন যে স্টেডিয়ামগুলো এখন সংস্কার হচ্ছে নতুন করে, সবগুলোতে ডরমিটরি জিমনেশিয়াম থেকে শুরু করে সকল ধরনের ফেসিলিটিসই রাখা হচ্ছে, যাতে করে অন্যান্য ফেডারেশনগুলো একই সাথে জেলা স্টেডিয়ামটাকে ইউটিলাইজ করতে পারে, ব্যবহার করতে পারে। ক্রিকেট প্রসঙ্গে আসে, বিসিবি নির্বাচনটা কিন্তু অনেক কিছু হচ্ছে, অলরেডি 2টা পক্ষ হয়ে গেছে, কেউ বা সরকারকেও ইনভলভ এই বিষয়ে প্রথমত আপনারা জানেন যে 5 আগস্টের পরে আগের নির্বাচিত বিসিবির প্রায় 15 জনকে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা একটা ভঙ্গুর বিসিবি পেয়েছি, এবং এই ভঙ্গুর বিসিবি দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে 1 বছর নির্বাচনের সময় পর্যন্ত আমরা আসলাম।